আবার কান্না করতে লাগলেন। কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেলেন, সেজদায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন তার মাথার কাছে একজন ফেরেশতা বসা, তার পায়ের কাছে একজন ফেরেশতা বসা। পায়ের ফেরেশতা মাথার ফেরেশতাকে বলছে, শুনছত? কয় না। এই বছর কারো হজ কবুল হয় নাই। তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু একজনের হজ কবুল হইছে। কেসে? তার নাম রবি ইবনে সুলাইমান। আল্লাহু আকবার। একজনের হজ কবুল হয়েছে, কারো হয় নাই। তাহলে বাকিদের হজ কি হলো? আল্লাহ ওই একজনের হজের কারণে বাকি সকল মানুষের হজকে কবুল করে নিয়েছে। আমার বন্ধুগণ, তাহলে শুনো কি বলতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারিতে লিখেন, আর আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার নকশবন্দিতে নিয়ে এসেছেন। আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে একজন নামাজি যুবক ছিল, যার নাম ছিল রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, বন্ধু বান্ধবদের কিনে ঘোরাঘুরি করতেন, যেভাবে আপনি আমি করি। কথাগুলা দিল দিয়ে শোনেন। রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে বলছেন, বন্ধুগণ শোনো, প্রত্যেক বছর টাকা জমা করে আমরা বিনোদন করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এই বছর আমরা টাকা জমা করে হজ্জে চলে যাব। চলো যাই, আল্লাহর দরবারে যাই, কান্নাকাটি করবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ মনে হয় ভালো বানাইয়া দিবে। যুবক, তোমাদের মতো একটা যুবকের নাম বলছি রবি ইবনে সুলাইমান, আর কিছু না। যুবক শুনো, তোমাদের মতো একটা যুবক শুধুমাত্র আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক করে কি হয়েছে দেখো। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গে পরামর্শ করলেন, বন্ধুরা শোনো রে, এবার টাকা জমা করে আমরা চলে যাই, সবাই মিলে হজ করতে যাই। বন্ধুগণ মিলে এক বছরে টাকা জমা করলেন। তুমি আমি টাকা জমা করে বিনোদন করতে কক্সবাজার যাই, সেন্ট মার্টিন যাই, ঘুরতে যাই, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড ঘুরতে যাই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাও, টাকা থাকলে হংকং ব্যাংকক গিয়ে ঘোরাও। শয়তানিগুলা বাদ দাও, এই টাকা নিয়ে তুমি উমরা করতে যাও। বাইরে উমরা করতে কি মজা, উমরায় গেলে কি স্বাদ, যারা গিয়েছে তারাই বলতে পারবে। আর রমজানে যদি কেউ উমরায় চলে গিয়া ওখানে এতেকাফে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন রমজানের এক একটা উমরা পূর্ণাঙ্গ একটা হজের সওয়াবের মতো হয়ে যায়। আমার বন্ধুগণ, রবি ইবনে সুলাইমান বলছেন, বন্ধুগণ শুনো, টাকা জমা করে বহুত বিনোদন করছি, এইবার আমরা হজ্জে চলে যাব। 10-12 জন বন্ধু মিলে টাকা জমা করছে, হজ্জের সময় চলে আসছে। এলাকার মানুষের ধারে ধারে ঘুরতেছেন আর বলতেছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা হজ্জে চলে যাই। মানুষ বলতেছেন, আমাদের সালামটা মদিনায় পৌঁছায়া দিও। কথাগুলা বলে রমজানুল মুবারকে রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে নিয়ে হজ্জের উদ্দেশ্যে শুধু উদ্দেশ্য করলেন, নিয়ত করলেন ভালো কাজের। বুঝাতে চাই কি দেখো, মানুষকে সহযোগিতা করলে কি হয় দেখো। ঘর থেকে বের হয়ে গেলেন সফরের জন্য, হজ্জের জন্য রমজানুল মুবারকে। দীর্ঘ কয়েকদিন সফর করবার পরে সাথীরা ক্লান্ত হয়ে গেলেন। সফরের ভিতরে মনে করলেন বিশ্রাম নেওয়া দরকার। এই চিন্তা করে রবি ইবনে সুলাইমানের সহপাঠীরা সবাই মিলে একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে লাগলেন। বিশ্রাম যখন নিতে লাগলেন, রবি ইবনে সুলাইমান 2 রাকাত সালাতুল হাজত আদায় করলেন। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, সব কিছু রেখে দিয়া তোমার পুতের প্রতীক হয়ে গিয়েছি। আয় আল্লাহ তাআলা, তোমার ঘর জিয়ারতের জন্য যায়। আয় আল্লাহ, কখন জানি মালাকুল মউত পৌঁছে যায় জানি না, তোমার ঘর জিয়ারত না করাইয়া আমাদের কাউকে কবরে দিও না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সন্ধ্যার পরে, মাগরিবের পরে রবি ইবনে সুলাইমান নদীর পারে হাঁটতে লাগলেন।
চরের মধ্যে হাঁটতেছেন, দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকায়া দেখেন হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, কালো বুরকায় আবৃত একটা মহিলা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন কি ব্যাপার, সন্ধ্যার পরে অন্ধকার সময় বুরকাওয়ালা একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় কেন? এই চিন্তা করে তিনি সামনের দিকে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন নদীর পারে একটা মরা গাধা পড়ে আছে, ফুলে গিয়েছে, মরা গাধা পড়ে আছে। এই মেয়েটা মরা গাধার কাছে গিয়া নিজের ব্যাগের ভিতর থেকে ছুরি এনে, তরবারি এনে, চাকু এনে মরা গাধার শরীর থেকে গোশতগুলাকে কেটে কেটে বস্তার ভিতরে ঢুকাচ্ছে। রবি ইবনে সুলাইমান জওয়ান মানুষ খেপে গেলেন, নির্ঘাত এই মেয়েটা হারাম ব্যবসায়ী, হয়তো কোনো হোটেল মালিকের সঙ্গে তার সম্পর্ক আছে, আর এই হারাম গোশতগুলা নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে। আর না হয় এই মেয়েটা কোনো গোশত বিক্রেতার সঙ্গে সম্পর্ক, মরা গাদার গোশত বিক্রি করে খাওয়াচ্ছে, মুসলমানদেরকে হারাম গোশত খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমার মুসলমান ভাইয়ের এক পর্যায়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, মেয়েটা কোন দস্যু হবে, ডাকাত হবে, লুণ্ঠনকারী হবে, অন্যায়কারী হবে, কোন গোয়েন্দা হবে, মুসলমানদের চরিত্র নষ্ট করার কোন পরিকল্পনা হবে। বুরকা আছে, মুজা আছে, সব আছে, আবার মরা গাদার গোশত কেটে বস্তায় ভরে নিয়ে বাজারে যদি বিক্রি করে মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য হয়তো হারাম খাওয়াচ্ছে। তিনি চিন্তা করলেন ওই মহিলার পিছনে পিছনে যাব, দেখি কোথায় যায়। মহিলা গোশতগুলাকে বস্তার ভিতরে ঢুকাইয়া সামনের দিকে যায়। রবি ইবনে সুলাইমান তিনিও পিছনে পিছনে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান দেখেন মেয়েটা মরুভূমির এক প্রান্তরে জীর্ণ শীর্ণ একটা কুটুরি, জীর্ণ শীর্ণ একটা তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে। তাঁবুর ভিতরে যখন ঢুকে পড়েছে চিন্তা করলেন দেখি তো কি করে মেয়েটা। হঠাৎ করে তিনি শুনতে পান ওই তাঁবুর ভিতর থেকে মিষ্টি কণ্ঠে কয়েকটা বাচ্চার কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো কোত্থেকে? আমি কি মনে করেছি ওরা কারা? মহিলা ঘরের ভিতরে ঢুকবার পরে বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, দীর্ঘ 5 দিন হয়ে গেল ঘরে খাবার নাই। মা রে, তুমি আমাদেরকে প্রতিদিন আমাদেরকে বলছো খাবার আনে দিচ্ছি, আমাদেরকে শুধু বলেই যাচ্ছ। আজ এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই, দুনিয়ার জমিন থেকে বাবা ইন্তেকাল করেছে, বাবার আদর সোহাগ আমরা পাই নাই। আজ যদি আমাদের বাবা বেঁচে থাকতে 5 দিন আমরা না খেয়ে জমিনে পড়ে থাকতাম না। মা রে, প্রতিদিন তুমি আমাদেরকে বলো খাবার আনবে, বলো কোরআন তিলাওয়াত করছি এতক্ষণ, তুমি না বলছো আল্লাহর কাছে বললে খাবার দিবে। আল্লাহর কাছে সারাদিন কোরআন তিলাওয়াত করেছি। মা, আমরা 2 ভাই তো হাফেজে কোরআন, আমাদের ছোট্ট বোনটাও তো হাফেজ হয়ে যাচ্ছে মা, এরপরও আমাদের উপর দিয়ে তো বিপদ যায় কেন? মা বলছেন, বাবার ধৈর্য ধরো, এই যে আমি গোশত নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট করে তৈরি করে রান্না করে তোমাদেরকে খাওয়াবো, পেট ভরে খাবে। এই যে গোশত আছে বাবা, আল্লাহর কাছে নামাজ পড়ে শুকরিয়া আদায় করো। 3টা বাচ্চা সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই, মা আমাদের জন্য কষ্ট করতে করতে জীবন ক্লান্ত হয়ে গিয়েছে, কোথায় গিয়েছে, কোথা থেকে গোশত নিয়ে এসেছে আমাদেরকে খাওয়াবে। আল্লাহ শুকরিয়া আদায় করলাম, এভাবে চললেও চলবে, কিন্তু আমরা মরে যাওয়ার আগে কোনোভাবে তুমি আমার।
রবি ইবনে সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতেছেন, আর সহ্য করতে পারলেন না, ঘরের ভিতরে ঢুকে গেলেন। মহিলাকে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আপনার পরিচয় দেন তো, আপনি কে? কেনই বা বাচ্চাদের সঙ্গে প্রতারণা করতেছেন? আমি দেখেছি আপনি মরা গাদার গোশত কেটে নিয়ে এসেছেন। গাদা তো এমনি হারাম, তা আবার মরা গোশত, তা তো আরো হারাম। কেন আপনি এগুলা করতেছেন আমাকে বলেন তো। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, কে তোমাকে চিনতে পারলাম না। গভীর রাত্রি একটা যুবতী মেয়ে তাঁবুর ভিতরে তুমি ঢুকে পড়েছো ইজাজত ছাড়া, অনুমতি ছাড়া, ব্যাপার কি বলো? রবি ইবনে সুলাইমান বলছেন, আম্মা জান, বেয়াদবি মাফ করবেন, বলেন কি হয়েছে? কেন আপনি হারাম গোশত এনেছেন আমার কাছে? ঘটনা খুলে বলুন, আমি আর কেউ না, আপনাকে বিপদে ফেলবো না, আপনি বলেন। মহিলা ডাক দিয়ে বলছেন, বাবারে, তুমি জানো না আমরা হলাম নবী বংশের সাইয়্যিদ ফ্যামিলির মানুষ, নবীর পরিবারের মানুষ। নবীর পরিবারের দুইটা অংশের সাথে আমাদের পরিবারের মিল। নবীর বাবার বংশের সাথে আমার পরিবারের মিল, নবীর মায়ের বংশের সাথে আমার বংশের মিল। আমরা সাইয়্যিদ সৈয়দ ফ্যামিলির মানুষ। আমার স্বামী ইন্তেকাল করেছেন, বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, কোথাও কাজ করতে পারে না। সৈয়দ বংশের মানুষ কেউ কাজে রাখে না। স্বামী মারা যাওয়ার পরে ঘরে কোনো খাবার নাই, অভাব অনটন পড়েছে। গ্রাম থেকে চলে এসেছি, মরুভূমিতে ঘর বানিয়েছি, বাদশার দরবারও যাইতে পারি না, যদি পর্দা লঙ্ঘন হয়ে যায়। যুবতী হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজেও যেতে পারি না। কোন সময় কোন অঘটন হয়ে যায় তা তো চিন্তায় থাকি। এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে বড় কষ্টে আছি। আজ 5 দিন হয়ে গিয়েছে, বাচ্চাগুলোর কষ্ট বরদাস্ত হয় না। এই জন্যে আমি এই মুহূর্তে মরা গাদার গোশত কেটে এনে, আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকদ্রিজ জরুরাত, যতটুকুন ফতোয়ার মূলনীতি হলো, যতটুকুন জরুরত ততটুকুন হালাল। আজ-জরুরাতু তাবিহুল মাহজুরাত, জরুরতের সময় হারামকেও হালাল বানানো যায়। ফতোয়ার 2টা মূলনীতি বলে দিলাম। মেয়েটা বলতেছে, বাবারে, এই মুহূর্তে আমরা কি করব? জরুরত, মরে যাব বেঁচে যাবার জন্যে, হারাম গোশত এনেছি, আর কি করব? রবি ইবনে সুলাইমান বলছেন, আম্মা জান, আপনি খাবার রাখেন, এই খাবার আপনি প্লেটে দিবেন না, গোশত রান্না করবেন না, 10 থেকে আধা ঘন্টা ওয়েট করেন, 10 মিনিট থেকে আধা ঘন্টা ওয়েট করেন, আমি আসছি। এই কথা বলে রবি ইবনে সুলাইমান ঘর থেকে বের হলেন, তাঁবু থেকে বের হলেন, চিৎকার করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, হজ করে লাভ কি? হজ করে কি লাভ হবে? এই টাকা খরচ করে হজ্জে গিয়ে কি লাভ হবে যদি আমার প্রতিবেশী না খেয়ে মারা যায়? হজ্জে গিয়ে কি লাভ হবে যদি নবী বংশের একটা ফ্যামিলিতে হারাম খেতে হয়? বাইরে এই চিন্তা তোমার আমার পরিবারে, গ্রামে নিয়ে আসা দরকার। আমি আজকে 10টা তরকারি দিয়ে খাবার খাই, আমার পাশের ঘরের লোকের তো একটাও তরকারি নাই। আমি রমজানের সময় ইফতার করে 5টা আইটেম 20টা আইটেম দিয়া, সেহরি খাই 25টা খাবার দিয়া, আমার পাশের ঘরের লোক তো পানি দিয়া ইফতার করে, সেহরি খায়, তুমি খবর নিলা না? তোমার নামাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই আদর্শ রসুলের না, এই আদর্শ ইসলামের না। রবি ইবনে সুলাইমান তাঁবুতে আসলেন, সকল টাকাগুলা নিলেন, বাজারে পৌঁছে গেলেন। অর্ধেক টাকা খরচ করে তিনি কিছু খাবার কিনলেন, রুটি কিনলেন, আটা কিনলেন, ময়দা কিনলেন, হালাল গোশত কিনলেন। অর্ধ টাকা তিনি নিলেন, দৌড়তে লাগলেন মহিলার বাড়ির দিকে। তাঁবুর কাছে গিয়ে বললেন, আম্মা জান, এই খাবারগুলো আপনি নেন, রমজানুল মোবারক চলতেছে, সেহরি এবং ইফতার করবেন এই খাবারগুলা দিয়া, যতদিন যায় আপনি যাওয়াবেন, কিছু টাকা দিলাম, 2-4 মাস আপনি চলতে পারবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পরিচয়ে জানবার দরকার নাই, আমি একজন অসহায় বিধবা এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করলাম, নবী বংশের একটা মহিলাকে সহযোগিতা করলাম। সুযোগ পাইলে, আমার কথা মনে পড়লে আল্লাহর দরবারে একটু দোয়া করে দিয়েন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাছে ফিরে এসে বললেন, বন্ধুরা, তোমরা সবাই হজ্জে চলে যাও,
আমি রবি ইবনে সুলাইমান যেতে পারবো না, আমি বাড়িতে ব্যাক করলাম। কেন, কি হয়েছে? ভাইরে, দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমাকে গ্রামে যাওয়া লাগবে, তোমরা চলে যাও। হজ থেকে আসলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে, আমার মাফ করে দিও। আর হজ্জে যাওয়ার পরে আমার মতে নিমক হারাম বেয়াদবের সালামটা রসুলের রওজায় পাঠাইয়া দিও। এই কথা বলে রবি ইবনে সুলাইমান ব্যাক করে চলে আসবে। বন্ধুরা বলতেছে, রবি ইবনে সুলাইমান, তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করলে, ইনভাইট করে তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করলে হজ্জে যাওয়ার জন্য। এখন আমরা যাব, তুমি যাবে না? না, আমি যাব না, তোমরা চলে যাও। সংক্ষেপ কথা, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান বাড়িতে ব্যাক করলেন। সবাই হজ্জে চলে গিয়েছে। এদিকে গ্রামের মানুষ সবাই মিলে রবি ইবনে সুলাইমানকে দিকে হাসে। কি রে রবি, টাকা পয়সা নিয়ে হজ্জে গেলে, আমাদের সালামের লিস্টটি নিয়ে গেলে, এখন দেখি তুই আবার গ্রামে ফিরে আসলি, লজ্জায় কারো কাছে কিছু বলতে পারেন না। আমার বন্ধুগণ শুধু কান্না করেন আর বলছেন, আল্লাহ তাআলা, আমি টাকা নিয়ে হজে যাই, নবী ফ্যামিলির মানুষ কত কষ্টে আছে জানি না। এক পর্যায়ে হজ্জে সবাই চলে গেলেন। হঠাৎ করে তার বন্ধুরা হজ করতেছেন, একজনে মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়তেছে। সামনে তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। বন্ধু আশ্চর্য হয়ে গেল, কি রে, রাস্তার থেকেও ফিরে গিয়েছে হজে আসবে না বলে, এখন দেখে আমাদের সামনে নামাজ পড়ে আমাদের সাথে দুষ্টামি করেছে, বেঈমানি করেছে। ওই বন্ধু সালাম ফিরিয়া আর রবি ইবনে সুলাইমানকে পায় না। আরেকজন যখন তওয়াফ করতেছে, হঠাৎ করে তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান তার সামনেও তওয়াফ করতেছে। আশ্চর্য ব্যাপার, আমাদের সঙ্গ থেকে আলাদা হয়ে গেল, আবার হজ করতেছে, তওয়াফ করতেছে। ব্যাপার কি? হজ্জের কাজ শেষ হয়ে গেল, সবাই মদিনায় চলে গেলেন রাসূলের রওজা জিয়ারত করতে, সালাম দিতে। একজন বন্ধু যখন দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান দৌড়াইয়া এসে বলছে, ভাই, এই যে আমার হাতে একটা ব্যাগ, আমি কষ্টে আছি, আমার ব্যাগটা রাখ, রসুলকে সালাম দিতে পারতেছি না মানুষের ধাক্কায়, আমার ব্যাগটা হাতে রাখ, আমাকে যদি খুঁজে না পাস বাড়িতে দিস, ব্যাগটা রাখ। বন্ধু বলতেছে, তুই না বললে আসবে না, তে আসলে কেমনে? ঘটনা কথা পরে হবে, আগে ব্যাগ রাখ, আমি সালাম দিই। সালাম দিতে গিয়েছে, বন্ধু আর খুঁজে পায় না। হজ্জের সমস্ত কাজ সমাধান করে সবাই যখন বসেছে, একজন বলতেছে, দোস্ত জানিস কি, আমি রবি ইবনে সুলাইমানকে মাকাম ইব্রাহিমে দেখছি। আরেকজন বলছে, আমি তায়েফে দেখছি। আরেকজন বলে, আমি তো মিনায় দেখলাম। আরেকজন বলে, আমি জামারাতে দেখলাম। আরেকজন বলে, আমি মুজদালিফায় দেখেছি। একজন বলে এখানে, একজন বলে আর এখানে, আরেকজন পিছন থেকে বলে, ভাই রে, রসুলের রওজা জিয়ারতের সময় যে আমার সাথে দেখাই যে ব্যাগ দিয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। সবকিছু করছে আমাদের সাথে, কিন্তু আমাদের সাথে যায় নাই, বেঈমানি করেছে, বন্ধু হইয়া গাদ্দারি করলো, রাস্তার থেকে ব্যাক করলো, আবার আমাদের আগে আইলো। যাই গ্রামে যাই, ওর সাথে সম্পর্ক রাখবো না, বেঈমানি করলো কেন? সবাই যখন গ্রামে চলে এসেছে, হজ করে আসার পরে রবি ইবনে সুলাইমানকে বলছে, সুলাইমান, রবি ইবনে সুলাইমান রে, তুই যে আমাদের সঙ্গে তো মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করবে বুঝতে পারি নাই, তুই কেমনি কাজ করলে? কি করলাম? তুই না হজে গেলে, একজন বলতেছে আমি তোকে এখানে দেখলাম, আরেকজন বলতেছে আমি তোর মিনায় দেখলাম। বলে, ভাই, তোদের পায়ে ধরে, আমি গ্রামে ছিলাম, পাবলিক রে জিগাও, আমি এতদিন গ্রামে ছিলাম, আমার বাড়িতে জিগাও, বউ বাচ্চা সবাই রে জিগাও, আমি তো গ্রামে ছিলাম। সবাই সবাইরে জিজ্ঞাসা করে, রবি ইবনে সুলাইমান কোথায় ছিল? বাড়িতেই তো ছিল। সবাই আশ্চর্য ব্যাপার, বাড়িতে যদি ছিল, দেখলাম কারে? একজন কয়, হেই, তুই যদি বাড়িতে ব্যাগ দিছে কে? সুবহানাল্লাহ বলবেন না? তুই না আমার কাছে ব্যাগ দিলে, মাফ করে, ব্যাগই জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে
গারগারা শুরু হয়ে যাওয়ার আগে তুমি যদি তওবা করে আত্মশুদ্ধি করে চলতে পারো, আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নির্ধারিত তোমার জন্য যে জাহান্নাম রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জাহান্নাম থেকে বের করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রবি ইবনে সুলাইমানকে বন্ধুরা ত্যাগ করলেন, মিথ্যাবাদী প্রমাণ করে সবাই চলে গেলেন। রবি ইবনে সুলাইমান গভীর রাত্রে ইশার সালাত পড়ে, তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলছে, আল্লাহ এমনি তো হজে গেলাম না, তাও এখন বদনাম কেমনে বাঁচি। গভীর রাতে তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার রুমের ভিতরে বিশ্বনবী হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাজির হয়ে বলছেন, রবি দাঁড়াও। রবি ইবনে সুলাইমান দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, রবি ইবনে সুলাইমান, তো চিন্তা করো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, গ্রামের মানুষ আমাকে ঠাট্টা করে হজে কেন গেলাম না, আর বন্ধুরা আমাকে মিথ্যাবাদী বলে তাদেরকে রাইকা কেন গেলাম, আমি তো কোনোটাই বুঝতে পারতেছি না, কি করলাম? আল্লাহ রাসূল বলতেছেন, রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা বলেছে তুমি হজ্জে গিয়েছো, তাও ঠিক। এলাকার মানুষ বলেছে তুমি যাও নাই, তাও ঠিক। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, দুইটা কাজ একসাথে ঠিক হয় কেমনে? আল্লাহর নবী বলছেন, রবি ইবনে সুলাইমান, তুমি হজ্জের টাকা দিয়া যেই বিধবা মহিলাকে, যে ইতিম বাচ্চাগুলাকে সহযোগিতা করেছো, ওগুলা আমার নবী বংশের মানুষকে সহযোগিতা করেছো। এতিমের পক্ষে দাঁড়িয়েছো, বিধবার পাশে দাঁড়িয়েছো, তাদের পিছনে টাকা খরচ করে হজে যাইতে পারো নাই। আল্লাহ তোমার দানে এত এত বেশি খুশি হয়েছে, তোমার চেহারা সুরতে একজন রহমতের ফেরেশতা দিয়া তোমার পক্ষ থেকে হজ করাইয়া দিয়েছে। আর রবি ইবনে সুলাইমান, আর ওই যে বেগের কথা বলতেছো, শোনো রে, যখন তারা মদিনায় আসছিল, তখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে ওই রহমতের ফেরেশতার কাছে ব্যাগটা দিয়েছিলাম। তুমি আমার ফ্যামিলির জন্য এত কিছু করেছো, গরিব এতিম অসহায় মানুষকে সহযোগিতা করেছো। আমি রসুলের দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিছুই দিতে পারি নাই, তোমাকে ব্যাগটা দিয়েছি। জীবনে কিছুই করা লাগবে না, আল্লাহর উপরে অটল অবিচল রাখো, বিশ্বাস রাখো। আল্লাহর উপরে কিয়ামতের দিনে আমার হাতের হাউজে কাউসারের পানি তোমাকে পান করাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। কিন্তু রবি, এই বছর কারো হজ কবুল হয় নাই। এই কথা শুনবার পরে হাউমাউ করে কান্না করে ঘুম থেকে উঠেছেন। আর রসুলকে স্বপ্নে দেখলাম, আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা দেখলাম, তো হজ কবুল হয় নাই। এত কষ্টের পরে হজ কবুল হলো না। আবার কান্না করতে লাগলেন, কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেলেন, সেজদায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন তার মাথার কাছে একজন ফেরেশতা বসা, তার পায়ের কাছে একজন ফেরেশতা বসা। পায়ের ফেরেশতা মাথার ফেরেশতাকে বলছে, শুনছত? কয় না। এই বছর কারো হজ কবুল হয় নাই। তাই নাকি? বলে হ্যাঁ। কিন্তু একজনের হজ কবুল হইছে। কেসে? তার নাম রবি ইবনে সুলাইমান। আল্লাহু আকবার। একজনের হজ কবুল হয়েছে, কারো হয় নাই। তাহলে বাকিদের হজ কি হলো? আল্লাহ ওই একজনের হজের কারণে বাকি সকল মানুষের হজকে কবুল করে নিয়েছে। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। এই দুই কাজ করে দুনিয়ার জমিনে যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কবুল করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। কোন সুবহানাল্লাহ। না দিবেন না? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বুঝতে পেরেছি, অনেক দেরি হয়েছে, আমি আর লম্বা করতে চাই না, কথা এখানে শেষ। Hello guys, comment you.